তো গাইস আজকে চলে যাচ্ছি তিতিবাংসা যে পার্কটা আছে সেটা ভিজিট করবো। ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন। আমি রয়েছি আসাদ সিলিং মেট্রো রেল স্টেশনে। তো গাইস এখন আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশনে, আর আমরা নিচে ফ্লোরে চলে এসেছি, গ্রাউন্ড ফ্লোরে। এটা আপনার একেবারে মাটির নিচে। এখান থেকে আমরা চলে যাব। তো গাইস রাইট নাও কোন আসছি বুকিং পিন আগে, আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমরা ভিডিও আপনাদের এনজয় করাবো। তো দেখতে থাকুন ভিডিও। আমরা এখন তিতিবাংসা স্টেশনে আছি, আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। আর আমার সাথে হচ্ছে রাব্বি। রাব্বি কিছু বলো। আজকে খুব এনজয়। তো বাস ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, আর এই ট্রেনে উঠে আমরা যাব তিতিবাংসা থেকে গ্রেপ কার দিয়ে আমরা চলে যাব তিতিবাংসা পার্কে। আর গাইস এখানে আস্তে আস্তে রাত হয়ে যায়, তো সেই ভিউটা দেখেন। এই যে ফাইনালি আমরা চলে আসলাম তিতিবাংসা। এখানে আসার পরে দেখেন গাইস সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার যে ভিউটা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং অলমোস্ট খুবই ভালো ছিল, কিন্তু দিনের বেলায় আর কি খুব লাইটিং থাকে এবং খুবই ভালো ভিডিও করার জন্য দিনের বেলায় পারফেক্ট। এখানে নাইটে আর কি, তবে আমি মনে করি যে আপনারা দিনের বেলায় ভিজিট করেন বিকেল টাইমে, ওই টাইমটাই বেটার এখানে আসার জন্য। এবং যারা কেএলে থাকেন, কেএল থেকে কিন্তু সহজেই তিতিবাংসা আসা যায়। আপনি বুকিং পেন্টাং থেকে তিতিবাংসার যে ট্রেনটা আছে লাস্ট স্টেশন, সেই লাস্ট স্টেশনে নেমে কিন্তু আপনি তিতিবাংসার যে মেট্রো রেল থেকে নিচে আপনি আরেকটা ট্রেন ধরে কিন্তু ডাইরেক্ট আপনি এই পার্কেও চলে আসতে পারবেন গ্রেপ কার্ড না দিয়ে। তবে আমরা গ্রেপ কার্ড দিয়ে আসছিলাম। আর গাইস ভিউটা একটু দেখেন। এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানে বাইসাইকেল দেখেন অনেকেই চালাচ্ছে বাইসাইকেল, এগুলো কিন্তু আপনি ভাড়া করে নিতে পারবেন। ভাড়া করে নিয়ে আপনি এই পার্কটা পুরো বাইসাইকেল করে ঘুরতে পারবেন। খুবই ভালো একটা সিস্টেম। এবং এখানে যারা লোকাল এবং বাই দ্য ওয়ে ফরেনাররাও কিন্তু এই সাইকেল ভাড়া করে এই চালিয়ে আর কি পা দিয়ে চালিয়ে পার্কটা ভ্রমণ করছে। খুবই ভালো, এবং পার্কটা অনেক অসম। আর ভিউটা আমি আর একটু সামনে যে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একটা লেক আছে, লেক থেকে আর কি পুরো ভিউটা দেখা যায়। এবং ওই সাইডে গেলে আপনি মালয়েশিয়ার যত বড় বড় টাওয়ার আছে, পেট্রোনাস টুইন টাওয়ার এবং যে মারডেকা যে টাওয়ারটা আছে নতুন হয়েছে, খুবই বড় এটা। এই টাওয়ারগুলো কিন্তু আপনি এই লেক থেকে সরাসরি ভিউ নিতে পারবেন। খুবই সুন্দর জায়গা এবং নিরিবিলি একটা পরিবেশ। খুবই ভালো লাগছে এখানে আসার। যারা এখানে আসেন না অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটার নাম হলো তিতিবাংসা পার্ক। আপনি গুগলে সার্চ দিলেই আপনার লোকেশন অটোমেটিকলি চলে আসবে। তিতিবাংসা পার্ক লিখে সার্চ দিলে আপনি এই জায়গায় গ্রেপ্তার দিয়েও আসতে পারবেন সহজে। তো গাইস ভিউটা আপনারা অবশ্যই এনজয় করছেন এবং কমেন্ট বক্সে জানাবেন এই তিতিবাংসার আশপাশের যে ভাই বা ব্রাদাররা আছেন কোথায় কে কে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে যারা যারা আসছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা কেমন, আপনাদের কেমন লাগছে। এবং আমি যে রিভিউটা দিচ্ছি রিভিউটা আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস এটা হলো যে লেকটার কথা বলছিলাম, সেই লেক খুবই বড়। এবং এই লেক আপনি পুরা সাইকেল এখান থেকে আপনি ভাড়া নিয়ে চালিয়ে ঘুরতে পারবেন। আর আমরা তিনজন গেছিলাম এখানে ভিজিট করার জন্য। বাই দ্য ওয়ে আমরা পায়ে মানে পা হেঁটেই আর কি ভিজিট করছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে ততটা আর কি সেই ভিউটা নিতে পারে নাই সন্ধ্যার জন্য। তবে গাইস নাইটে একটা ভিউ আছে, সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর আর অসাম। তো গাইস আমি যে ভিউটার কথা বলছিলাম যে নাইট, এই যে পানিটা পাম করে দেখেন উপরে দিয়ে দিচ্ছে, কিন্তু এই পানি বিভিন্ন কালার লাইটিং করে পানির কালারগুলো চেঞ্জ করছে। এত সুন্দর গাইস যে আমি পুরা দেখে আমি তো পুরা মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর লাগছিল। আর এখানে আপনি সময় কাটাবেন, নাইটে হোক দিনে হোক খুবই ভালো লাগবে।
কারণ জায়গাটা খুবই সুন্দর। আপনারা ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন জায়গাটা কেমন। আরও গাইস এটা হলো নাইটে শ্যুট করা, যদি দিনে হয় আরও সুন্দর। দিনে বলতে আপনার সকালবেলার দিকে এই জায়গাটা বেশি ভালো লাগবে না। আপনি যদি আসেন তাহলে আপনাকে ভিজিট করতে হবে বিকেল টাইমে। ওয়েদার বেটার এবং ছবি এবং ভিডিও করার জন্য খুবই ভালো। তো গাইস দেখেন লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে, এর বিভিন্ন কালার লাইটিং হচ্ছে এবং আরও অনেক কালার হচ্ছিল। আমি জাস্ট শর্টে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি এবং ভিডিওটা বেশি আমি বড় করে নাই, কারণ আমি জানি বড় ভিডিও কেউ দেখে না, এই জন্য আমি ভিডিওটা অনেক কাটসাট। আর আমরা এখন ব্যাক করব, কারণ এটাই ছিল আজকের এই পর্যন্ত ব্লগ। বলো তুমি সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি বেশি লম্বা করলাম না, কারণ এখন ওয়েদার ভিউটা ভালো নিতে পারছে না, কারণ নাইট হয়েছে এই জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।